লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কে বানানে ওয়ালা? কে? আবার বলেন, কে বানানে ওয়ালা? তিনি আমাকে কেন বানালেন? তিনি আমাকে বানালেন শুধু এর জন্য, বান্দা হাজারো মাখলুক আমি বানিয়েছি, ওরা আমাকে ভালোবাসতে জানে না, তোমাকে ভালোবাসার যোগ্যতা দিয়ে বানিয়েছি। তোমার প্রথম কাজ হলো আমাকে ভালোবাসা। প্রথম কাজ কি? বাকি তুমি আমাকে চিনবে না নবী ছাড়া, এজন্য আমি রাসূল পাঠিয়েছি। এজন্য তোমার জীবনে 2 নম্বর কাজ হলো আমার রাসূলকে ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার জীবনের প্রথম কাজ কি? আমার জীবনের দ্বিতীয় কাজ কি? নবীকে ভালোবাসা। আমার জীবনের প্রথম কাজ আল্লাহকে ভালোবাসা, এর প্রতিক্রিয়া, এর প্রতিচ্ছবি লা ইলাহা ইল্লাল্লাহ। জীবনের দ্বিতীয় কাজ রাসূলকে ভালোবাসা, এর প্রতিচ্ছবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে কালেমা মূলত কিসের শাখা, কিসের ফলাফল? ভুলে গেছে? ভালোবাসার ফলাফল। বলেন ভালোবাসার ফলাফল। এই জন্য ইমাম রাজি রাহমাতুল্লাহ আজীব কথা লিখছেন। তিনি বলেন পুরো কায়নাত হলো একটা ভালোবাসার টুকরো, পুরো কায়নাত ভালোবাসা, আর আমি ওই ভালোবাসার 1000 ভাগের কোটি ভাগের 1 ভগ্নাংশ। আমি ভালোবাসার কি? আল্লাহ ভগ্নাংশ। আমি ভালোবাসার। তাহলে কে কাকে ভালোবাসবে? বান্দা আল্লাহকে ভালোবাসবে। বলেন কে কাকে ভালোবাসবে? আমি বললাম রব্বুল আলামিন, ঠিক আছে কথা দিলাম আমি আপনাকে ভালোবাসবো, তবে কেমনে ভালোবাসবো? রব বলেন প্রথম ভালোবাসা, এ হৃদয়ে শুধুই আমি, এ দিলে শুধুই আমি। বলেন এ দিলে শুধুই তুমি, এ দিলে শুধুই তুমি। বলেন বলেন বলেন, এ দিলে শুধুই তুমি, এ দিলে শুধুই তুমি, এ দিলে শুধুই তুমি। এজন্যই তো ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এজন্যই তো ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এজন্যই তো রব্বুল আলামিন শিরককে maaf করবেন না, আর সব maaf করবেন। এর হৃদয়ে আল্লাহ ছাড়া কাউকে ঢুকালে এটা আল্লাহ maaf করবেন না। শিরকের বুনিয়াদ কি? এই হৃদয় অন্য কিছুকে রাখা। দিলে কি রাখা? এজন্য এই দিলে কাকে রাখা? আবার বলেন কাকে রাখা? আল্লাহ। কয়টা বাজে? রাত তো বেশি হয়ে গেছে। এই হৃদয়ে কাকে রাখা? আল্লাহকে রাখা। এখন আমি বললাম আল্লাহ হৃদয়ে শুধুই আপনি, এটা আমি রাখলাম, এই হৃদয়ে শুধুই আপনাকে রাখলাম। এবার এটা বুঝাবো কিভাবে? এবার রব্বুল আলামিন বলেন এবার জবানে এটা বুঝাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বললাম রব্বুল আলামিন জবানে বুঝাবার পরে এবার কি দিয়ে প্রমাণ দিতাম? এই হৃদয়ে যে শুধু আপনি, এটা কি দিয়ে প্রমাণ দিতাম? রব্বুল আলামিন বলেন 1 নম্বর প্রমাণ দিবা কালিমা তাইয়্যিবা দিবে, 2 নম্বর প্রমাণ দিবা 5 ওয়াক্ত নামাজ দিয়ে। ভালোবাসার 2 নম্বর প্রমাণ কি? আবার বলেন নামাজ। আবার বলেন নামাজ। নামাজ। আবার বলেন নামাজ। তাহলে 1 নম্বর ঈমান, 2 নম্বর নামাজ। বলেন 1 নম্বর ঈমান, 2 নম্বর নামাজ। আমি বললাম রব্বুল আলামিন 3 নম্বর প্রমাণ কি দিয়ে দিতাম? রব্বুল আলামিন বলেন যাও তুমি যে আমাকে ভালোবাসো নামাজ দিয়ে প্রমাণ দিবা। 3 নম্বর প্রমাণ, প্রতি বছর 1 মাস রমজানের দিনের বেলা খেও না। সুবহানাল্লাহ বলেন। তাহলে ভালোবাসার কয়টা প্রমাণ মিলল? 3টা। বলেন 1 নম্বর কালিমা তাইয়্যিবা, 2 নম্বর নামাজ, 3 নম্বর রোজা। কয়টা? এবার রব যেন বলেন এই 3টার ব্যাপারে তোমার সাথে আমার কোনো কম্প্রোমাইজ নাই, তোমার সাথে আমার কোনো কনসিডার নাই, তোমার কাছে আমার সাথে আমার জন্য কোনো কনসিডার নাই। এই 3টার ব্যাপারে কোনো কনসিডার চলবে না। নামাজ 5 ওয়াক্তের বেলায় কোনো কনসিডার নাই, রোজা 30 দিনের বেলায় কোনো কনসিডার নাই। আল্লাহ। যেহেতু আমি তোকে বানিয়েছি ভালোবাসার জন্য। সুবহানাল্লাহ। হ্যাঁ, এবার যদি তোমার 52.5 তোলা, হ্যাঁ 52.5 তোলা না, 7.5 তোলা সমপরিমাণ স্বর্ণ, 7.5 তোলা স্বর্ণের যদি তুমি মালিক হও, অথবা 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ যদি টাকার তুমি মালিক হও, তাহলে তোমার উপরে আমার ভালোবাসার 4র্থ নম্বর দাবি, বছরে 1 বার যাকাত দিয়ে দিবা, 40 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ বলেন। এরপর আমি বললাম রব্বুল আলামিন আমি আপনাকে ভালোবাসি, এর হৃদয়ে শুধুই আপনি। এর আরেকটা প্রমাণ দিব। আরেকটা প্রমাণ কি দিয়ে দিতাম? রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম জীবনে 1 বার আমার ঘরটা ঘুরে যেও। কি জীবনে 1 বার? কি? সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেছে আল্লাহকে ভালোবাসার প্রথম দলিল হলো কালিমা তাইয়্যিবা, আল্লাহকে ভালোবাসার দ্বিতীয় দলিল হলো নামাজ, আল্লাহকে ভালোবাসার তৃতীয় দলিল রোজা, আল্লাহকে ভালোবাসার চতুর্থ দলিল যাকাত, আল্লাহকে ভালোবাসার পঞ্চম দলিল হজ। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাকে বানিয়েছে কেন?
আল্লাহকে। এখন ভালোবাসাবাসি মুখের না কাজের? আবার বলেন মুখের না কাজের? তাহলে কাজের এক নম্বরটা কি? জবানে বেশি বেশি পড়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন একজনের কাছে জিকির তো আছে, লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো আছে, লেকিন তার কাছে নামাজ নাই, লেকিন তার কাছে রোজা নাই। এই লোকটার ভালোবাসা হলো লুঙ্গি ছাড়া পাগড়ি যেমন, এই লোকটার ভালোবাসা তেমন। এবার মনে একটু অশালীন হয়ে গেছে। হ্যাঁ লাইন ঠিক আছে, ফরহাদ সাহেব তো ঠিক আছে, তো ঠিক আছে। কি বলেন? এই লুঙ্গি ছাড়া পাগড়ি কেমন? একজনের লুঙ্গি নাই, পাগড়ি বুনতে ঘুরে, তারা আপনি কি করবেন? জোরে বলেন। এখন নামাজ নাই, জিকির আছে, তারে কি করবেন? পাগল। জোরে কথা বলেন। নামাজ নাই, জিকির আছে, আছে না না এরকম কিছু মানুষ, এদেরকে কি বলবেন? সাপ পাগল। কি লিগা? নামাজ নাই। তাহলে এবার ইনশাআল্লাহ আজ থেকে নিয়ত করেন, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়ব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এরপরে এবারে রোজা রাখবই রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এই জন্য আমি বলি তিনটা জিনিস। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার রোজা। ঈমান, নামাজ, রোজা। বলেন ঈমান, নামাজ, রোজা। আবার আর মাল হইলে, আর মাল হইলে এই 5টা, এই 5টার পরে 6ষ্ঠ নম্বরের জিম্মাদারি আমার 6ষ্ঠ নম্বরে ভালোবাসার বহিঃপ্রকাশ পর্দা। সুবহানাল্লাহ। মালিক আমি তোমাকে ভালোবাসি, রব্বে কারীম বলে তুমি যদি আমাকে ভালোবাসো, কথা দাও। নারীকে বলে কথা দাও তুমি পর্দার ভিতরে থাকো, না পুরুষকে বলে কথা দাও তুমি ভিন নারীর দিকে চোখ তুলবা না। সুবহানাল্লাহ। তুমি যে আমাকে ভালোবাসো এজন্য, তুমি যে আমাকে, হ্যাঁ এজন্য পর্দাকে অবরোধ, আর পর্দানাসীন মহিলাকে অবরোধ বাসিনী বলে বাংলাদেশ থেকে পর্দা উঠিয়ে দেওয়ার ভূমিকা কায়েম করার চেষ্টা চলছে। পর্দা অবরোধ নয়, বলেন পর্দা অবরোধ নয়, পর্দা নারী রক্ষা কবচ। সুবহানাল্লাহ বলে না। পর্দা কি? আবার বলেন পর্দা কি? আচ্ছা আপনি বলুন তো দেখি, কবুতরের পাখাগুলো, কবুতরের পরগুলো কবুতরের কি কি উপকার করে? হ্যাঁ আবার বলেন। আচ্ছা কবুতরের পাখাগুলো কবুতরের শীতের জন্য কি কি সহায়ক? কবুতরের পরগুলো ঠান্ডা থেকে। আচ্ছা এবার গরমের জন্য কি কি সহায়ক? সুবহানাল্লাহ বলেন। বাহিরের গরম থেকে যত গরমেও কবুতরের পাখা তারে বাইরের গরম থেকে ভিতরে ঢুকতে দেয় না। কবুতরের পাখা বাইরের বাতাস ভিতরে ঢুকতে দেয় না। কবুতরের পাখা বাইরের ঠান্ডা ভিতরে ঢুকতে দেয় না। সমস্ত জানোয়ারদের সাথে রব্বে কারীম কুদরতিভাবে অটোমেটিকভাবে তাকে সেফটির ব্যবস্থা করে দিয়েছেন, আর নারীর সেফটির ব্যবস্থা তার পর্দার মধ্যে করে দিয়েছে। কি নারীর সেফটির ব্যবস্থা কি? আচ্ছা গরুর জন্য শীতে বাড়তে কিছু লাগে, ছাগলের জন্য শীতে বাড়তে কিছু লাগে, গরমে বাড়তে কিছু লাগে? কিছু তো লাগে না। তাইলে বোঝা গেছে সমস্ত জানোয়ারদের সাথে কুদরতিভাবে রব্বে কারীম তার সেফটির ব্যবস্থা করে দিয়েছে। নারীকে তার আল্লাহ তার এখতিয়ারে তার সেফটির ব্যবস্থা করে দিয়েছে। তাহলে এটা অবরোধ না রক্ষা কবচ? সুবহানাল্লাহ। অবরোধ না রক্ষা কবচ? অবরোধ বাসিনী, অবরোধ। 6ষ্ঠ শ্রেণীর মেয়ে যখন স্কুলে গিয়ে পড়লো অবরোধ বাসিনী, তার মাকে এসে দেখলো অবরোধ, তার মা বোরকা পরেন। এবার বলুন তো দেখি এই মার ব্যাপারে এই বাচ্চাটার ধারণা কেমন হয়ে গেল? পজিটিভ হলো না নেগেটিভ হলো? এবার ছেলের তার দাদির ব্যাপারে, এবার ছেলেটা তার নানির ব্যাপারে, এবার ছেলেটা তার মার ব্যাপারে। এবার বলুন তো দেখি এই শিক্ষা ব্যবস্থা আমাদের সঙ্গে স্মৃতিকে কি সুন্দর করার জন্য না ধ্বংস করার জন্য? কি ভাই? আল্লাহকে ভালোবাসার 6ষ্ঠ নম্বর দলিল পর্দা। নারী তার রবকে ভালোবাসার দলিল পর্দা, পুরুষ তার রবকে ভালোবাসার দলিল পর্দা। সুবহানাল্লাহ বলেন। আর আমাকে বানিয়েছেন রব্বে কারীম তাকে ভালোবাসার জন্য। রব্বে কারীম তাকে কি আমরা ছোটবেলায় আমাদের এক স্যার ছিল বিএসসি, আমরা অঙ্ক করতাম, জানি না স্যার আছেন না মারা গেছেন, 6ষ্ঠ শ্রেণী 7ম শ্রেণীতে। তো একদিন ক্লাসের ছাত্র সংখ্যা হলো 200। তখন তার লাউড স্পিকার ছিল না, স্যারেরও কষ্ট ছাত্রদের কষ্ট। তো এখন স্যারে করছে কি, এক ছেলে আরেক দিকে তাকিয়েছে, এভাবে
জানালা দিয়ে আরেক দিকে স্যার কয়ে এই দাঁড়াও, আরে ওই ছেলেটার নাম খুরশিদ, এই খুরশিদ দাঁড়াও, দাঁড়াইছে। তুমি কানা ধরো, ধরছো, জানালার দিকে তাকাও, তাকাইছে, তুমি ওইদিকে তাকায় থাকো। আচ্ছা কি অবস্থা, লজ্জা। সর্বোচ্চ 1 মিনিট পরে স্যারকে সিট ডাউন, বাস। আর কেউ তাকাইছে না ওইদিকে? ওরে বাপরে, সারা ইউনোর আগে সব ঠিক, কেউ আর ওদিকে তাকায় না। এখন আমার মনে হয় ভিন নারী দেখে পুরুষ যখন চোখ তোলে তখন রব যেন বলে এই ওদিকে কি, রব কি বলে বলেন, ওইদিকে কি? লেকিন রব নগদ শাস্তি দেন না। নগদ শাস্তি দিলে ওদিকে তোমার চোখ ফিক্সড করে দিত, যা ওদিকে তাকিয়ে থাক, আর ওদিকে ফিরতে পারবি না। লেকিন রব বলেন আমি ছাড় দেই, ছেড়ে দেই না। আমি ছাড় দেই কি? আমি ছাড় দেই, ছেড়ে দেই না। নারী যখন নগ্ন পোশাকে বের হয়, রব যেন বলেন এগুলো কি, এভাবে কেন বের হচ্ছিস? কথা বলে না, এভাবে কেন বের হচ্ছিস? অচিরেই তোকে তোর ঘর থেকে আমি বের করে 5 কাপড় ফিন্দাইয়া 5টা পান দিয়া তারপরে কবর দিব। এবার কটা দেবো কাপড়? জোরে বলেন। এতদিন ফিরতো না, একটা হ্যান্ড দেয় 5টা দেয়, ঘটনা কি?